সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালোই আছো। আমি দুলাল চন্দ্র রায়, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের যোগান কি এবং যোগান রেখা কীভাবে অঙ্কন করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ, ডিটারমাইনেশন অফ ইকুইলিব্রিয়াম অফ প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি আলোচনা করব যে ভারসাম্য দাম নির্ধারণ, আমাদের প্রথমে জানা যাক বা আমাদের জানতে হবে যে ভারসাম্য কী। শিক্ষার্থীবৃন্দ, ভারসাম্য হচ্ছে একটি সাম্য অবস্থা। এখানে দুইটি পরস্পর বিরোধী শক্তি, দুইটি পরস্পর যে শক্তি বিভিন্ন চলক, তার মধ্যে এই অর্থনীতিতে ভারসাম্য আলোচনা করা হয় চাহিদা ও যোগানের ক্ষেত্রে। এজন্য আমরা সংজ্ঞায় বলতে পারি যে ভারসাম্যে হতে গেলে চাহিদা ও যোগান সমান হতে হবে, চাহিদা ও যোগানের সমান বা সম অবস্থা থাকতে হবে। তাহলে ভারসাম্য অর্থনীতিতে যে বিষয়টি বোঝায় সেটা হচ্ছে যে ইংরেজি ভারসাম্যের ইংরেজি শব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। এর অর্থ হচ্ছে সাম্য অবস্থা বা সম অবস্থা। তাই ভারসাম্য আমাদের আলোচনা করতে গেলে এই দুইটি পরস্পর বিরোধী শক্তি যখন এমন এক অবস্থায় এসে উপনীত হয় যখন আর নড়াচড়া করার কোনো অবস্থা তৈরি হয় না, অর্থাৎ চাহিদা ও যোগান যেখানে সমান হয় সেখানেই ভারসাম্য অর্জিত হয়। অর্থনীতিতে ব্যবহৃত চলকের মধ্যে একটি স্থিতি অবস্থা শক্তির যে আমাদের স্থিতি অবস্থা তৈরি হয় সেইখানেই ভারসাম্য অর্জিত হয়। তাহলে ভারসাম্য বলতে আমরা বলতে পারি যে অবস্থায় দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির, এখানে চাহিদা ও যোগানের কথা বলা হয়েছে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ওই শক্তিসমূহ অর্থাৎ চাহিদা যোগান একটি এমন স্থিতি অবস্থায় উপনীত হয় যখন আর নড়াচড়া করার কোনো অবকাশ থাকে না, তখনই ভারসাম্য অর্জিত হয়। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ ভারসাম্য বলতে বুঝলাম যে ভারসাম্য এমন একটি অবস্থা যেখানে পরস্পর বিপরীত শক্তি, যে চাহিদা ও যোগান পরস্পর এক জায়গায় এমন এক অবস্থায় এসে উপনীত হয় যখন আর কোনো নড়াচড়া করার প্রবণতা থাকে না, তখনই ভারসাম্য অর্জিত হয়। শিক্ষার্থীবৃন্দ, অধ্যাপক লাইবস্ত্রী তিনি ভারসাম্য সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে ভারসাম্য এমন একটি অবস্থা যেখান থেকে পরিবর্তনের কোনো আর প্রবণতা থাকে না। তাহলে ভারসাম্য সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম শিক্ষার্থীবৃন্দ। এখন আমি আলোচনা করব ভারসাম্যের পরিমাণ নির্ধারণ। তার আগে আমাদের জেনে নেওয়া যাক যে এই ভারসাম্য হতে গেলে ভারসাম্য দাম ও পরিমাণ সম্পর্কে আমাদের জানতে হবে। ভারসাম্য দাম, যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরস্পর সমান হয়, অর্থাৎ যে দামে একটি দ্রব্যের ওই বাজারে ওই দ্রব্যের চাহিদা ও যোগান সমান হয় সে দামকে বলা হয় ভারসাম্য দাম। আর ভারসাম্যর পরিমাণ হচ্ছে ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় হয় সেই পরিমাণ দ্রব্যকে বলা হচ্ছে ভারসাম্যের পরিমাণ। তাইলে ভারসাম্য হচ্ছে যে একটি বাজারে একটা নির্দিষ্ট সময়ে চাহিদা ও যোগানের
সম অবস্থা বা সমান অবস্থা এখানে থাকবে। এখানে এই ভারসাম্যের ক্ষেত্রে চাহিদা আর যোগানের যে সমান অবস্থা, এখানে কোনো কম বেশি হবে না। এখন আমি আলোচনা করব ভারসাম্য, আমাদের একটা যে ভারসাম্যের দাম ও পরিমাণ কিভাবে আমরা নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি। আমাদের এক্ষেত্রে আমাদের দরকার হবে চাহিদা ও যোগান। আমরা জানি যে ভারসাম্যের ক্ষেত্রে ভারসাম্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই চাহিদা সমান সমান যোগান। চাহিদা সমান সমান যোগান। ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই চাহিদা ও যোগান সমান, অর্থাৎ চাহিদা সমান সমান যোগান। আমরা যদি চাহিদা ও যোগানের এখানে অপেক্ষকের আকারে আমরা লিখতে চাই তাহলে হবে তোমার চাহিদার অপেক্ষক হচ্ছে কিউডি সমান সমান কিউএস, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড আর কোয়ান্টিটি অফ সাপ্লাই। অপেক্ষকের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এফ অফ ডি সমান সমান এফ অফ এস, অর্থাৎ চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক যেখানে সমান সেখানেই ভারসাম্য অর্জিত হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই চাহিদা অপেক্ষক ও যোগান অপেক্ষক থেকে কিভাবে ভারসাম্যে উপনীত হওয়া যায় এবং ভারসাম্যের দাম ও পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়, এখন আমরা সেটাই আলোচনা করব। ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই চাহিদা সমীকরণ বা অপেক্ষক, চাহিদা সমীকরণ বা অপেক্ষক সমীকরণ কিউডি সমান সমান মনে করো 9 - 2p, এবং যোগান সমীকরণ কিউএস সমান সমান -1 প্লাস 3p। এই দুটি সমীকরণ, একটা হচ্ছে চাহিদার সমীকরণ আর একটা হচ্ছে যোগান সমীকরণ। তাহলে আমরা কিভাবে এই সমীকরণ থেকে, এই দুটি সমীকরণ থেকে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারি, সেই বিষয়টি আমি এখন তোমাদের মধ্যে আলোকপাত করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো। আমরা জানি যে ভারসাম্যের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক সমান সমান যোগান অপেক্ষক হয়। তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে কিউ ডি সমান সমান কিউ এস। তাহলে আমরা কিউ ডি এর মান হচ্ছে 9p সমান সমান -1 প্লাস 3p। তাহলে আমাদের চাহিদা সমীকরণ সমান সমান যোগান সমীকরণ। এখন এখান থেকে আমরা পি গুলি একদিকে নিয়ে আসি, বা আমরা বা দিয়ে করব সমাধানের নিয়ম। তাহলে -2p, এই পেশে যদি 3p আসে তাহলে -3p সমান সমান -1 -9, বা এখানে হলো দুটায় মাইনাস, তাহলে 5p, 3p আর 2p যোগ করলে 5p সমান সমান -10, -1 আর -9 যোগ করলে কি হয় 10। তাহলে দুই পাশে আমাদের মাইনাসগুলো কেটে দেওয়া যায়, বা 5p সমান সমান 10, বা p সমান সমান 10/5। আমরা কাটাকাটি যদি করি তাহলে এটা এভাবে হয়, তাহলে 2, অতএব p সমান সমান 2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই যে সমাধানের আমরা মাধ্যমে বের করলাম পি এর মানটা, পি সমান সমান
ভারসাম্য দাম, আমরা ভারসাম্য দাম অর্থাৎ চাহিদা ও যোগানের ক্ষেত্রে আমরা ভারসাম্য দাম পেলাম P = 2 অর্থাৎ 2 টাকা। এখন আমরা বার করব ভারসাম্যের পরিমাণ। ভারসাম্যের পরিমাণ আগে আমরা চাহিদা কত এবং যোগান কত এটা আগে বের করি নেই। চাহিদা এখানে আমরা দেখি চাহিদা কত আর যোগান কত। চাহিদা এখানে QD, তাহলে 9 - 2P, তাহলে বা 9 - 2P এর মানটা আমরা পেলাম 2, মান বসাইয়া বা 9 - 4 = 5। শিক্ষার্থীবৃন্দ আমরা চাহিদা পাইলাম কত? 5। এখন আমরা যোগানটা বের করব। যোগান এখানে হচ্ছে QS, তাহলে QS এর আমরা এর সমীকরণটা কত? -1 + 3P সমান আমরা পাবো কত? P এর মানটা বসাবো -1 + 3 ব্র্যাকেটে P এর মানটা হচ্ছে 2, মান বসিয়ে কার মান বসাইলাম? P এর মান বসিয়ে সমান তাইলে -1 + 3 × 6, তাইলে 6 থেকে 1 বাদ দিলে 5। তাইলে শিক্ষার্থীবৃন্দ আমরা গাণিতিকভাবে যে বিশ্লেষণটা করলাম সেখানে যোগান সমীকরণ এবং চাহিদার সমীকরণের ক্ষেত্রে পরিমাণটা একই পাইলাম। যোগানে পাইলাম আমরা 5 একক এবং চাহিদা তো পেলাম 5 একক, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে বাজারে কোনো দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদা এবং যোগান উভয়েই 5 একক করে ক্রয় বিক্রয় হয়ে থাকে, অর্থাৎ চাহিদার ও হচ্ছে 5 একক আর যোগানও হচ্ছে 5 একক। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই চাহিদা ও যোগানের পরিমাণটা আমরা একটা চিত্রের মাধ্যমে ভারসাম্য কীভাবে নির্ধারণ হয় সেটা আমরা ব্যাখ্যা করব। তোমরা লক্ষ্য রাখো, চিত্রটা হচ্ছে এই ধরনের। আমরা পূর্বেই আমি তোমাদের মধ্যে আলোচনা করেছি যে অর্থনীতিতে যত প্রকার চিত্রে এভাবেই আলোচনা করা হবে। যত প্রকার চিত্র, OX এখানে হচ্ছে ভূমি অক্ষ, OY হচ্ছে লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ নির্ধারণ করব। চাহিদা ও যোগানের পরিমাণ, চাহিদা ও যোগানের পরিমাণ, আর লম্ব অক্ষে হচ্ছে দাম, লম্ব অক্ষে দাম ব্র্যাকেটে P। চাহিদা হচ্ছে এখানে QD আর এখানে QS। শিক্ষার্থীবৃন্দ আমরা দাম হচ্ছে লম্ব অক্ষে আর OS অক্ষে ভূমি অক্ষে হচ্ছে চাহিদা ও যোগানের পরিমাণ এখানে আমরা দেখাবো এই চিত্রে। প্রথমে দাম হচ্ছে মনে করো এখানে কত? 1 2 3। আমাদের দাম কত পেয়েছিলাম আমরা? 2 টাকা, অর্থাৎ এখানে 1 2 3। আর পরিমাণ হচ্ছে মনে করো আমাদের 5 একক, এখানে 5 একক। শিক্ষার্থীবৃন্দ আমাদের দাম ও পরিমাণ আমরা এই যে 2 টাকাতে চাহিদা যোগানের পরিমাণ হচ্ছে 5 একক। আমরা জানি যে চাহিদা রেখা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী, আবার যোগান রেখা বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এবং
চাহিদা ও যোগান রেখার সময় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা যদি এইভাবে অঙ্কন করি, একটা চাহিদা রেখা, এই চাহিদা রেখা, আর একটা যোগান রেখা। যোগান রেখা এইটা এই দিক থেকে এই দিক থেকে যাবে। এটা হচ্ছে মনে করো তোমাদের D1, এখানে QD আমরা পেয়েছি, তাহলে আমরা QD দেবো এখানে QD1, এখানে QS, এখানে QS, ওয়ানটা না দিলেও হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ভারসাম্য যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, এটা হলো চাহিদা রেখা বা চাহিদা অপেক্ষক এখানে দেখানো হয়েছে, এটা যোগান রেখা বা যোগান অপেক্ষক দেখানো হয়েছে। এখন এই যে 2 টাকা, আমরা দ্রব্যের দাম পেয়েছি কত? 2 টাকা। 2 টাকাতে আমাদের যদি আমরা এইভাবে একটা রেখাটা আনি, তাহলে সোজাসুরি এখানে সেট করবে, আবার এখান থেকে এখানে নিচে আসে পাশে, অর্থাৎ এই ভারসাম্যটা কোন বিন্দুতে হলো? মনে করে এটা একটা ই বিন্দু, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এটা আমরা উপরেও দিতে পারি, ই বিন্দুটা আমরা উপরেও দিতে পারি এখানে, তাহলে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ভারসাম্যের পরিমাণটা কীভাবে দেখাইলাম? যে এই যে 2 টাকা দামে আমাদের 5 একক দ্রব্য চাহিদা এবং যোগান নির্ধারিত হয়। তাহলে এই ই বিন্দুতে দেখো চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে। পরস্পর ছেদ করার ফলে আমাদের ভারসাম্যের পরিমাণ নির্ধারণ হয়েছে 5 একক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এভাবেই আমাদের যদি এই 2 টাকার যদি নির্ধারিত এটা ভারসাম্য দাম, এর চেয়ে যদি উপরে যায়, অর্থাৎ দ্রব্যের দাম যদি বেশি হয়, তাহলে ভারসাম্যের প্রভাব হবে আলাদা, এবং দ্রব্যের দাম যদি 2 টাকা থেকে কমে যায়, তখন আবার ভারসাম্যের পরিমাণ প্রভাবটা অন্যরকম হবে, অর্থাৎ চাহিদা অনেক সময় কম হবে এবং যোগান বেশি হবে। তা তোমরা অবশ্যই এই যে ভারসাম্য আমাদের যে সমীকরণে উল্লেখ করা হয়েছে ভারসাম্য দাম, যেহেতু আমরা ভারসাম্য দাম 2 টাকা পেয়েছি, তাহলে এই 2 টাকায় ভারসাম্যের পরিমাণ নির্ধারণ হয়েছে 5 একক। আমরা যে বিষয়টা আজকে আলোচনা করলাম, যে ডিটারমাইনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ, তোমরা এইভাবেই প্রশ্নে যদি আসে, সৃজনশীল প্রশ্নে তোমরা এইভাবেই এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে ব্যাখ্যা করিও, তাহলেই তোমাদের উত্তর সঠিক হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধন্যবাদ। আজকে আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সকলকেই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।